আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাইল্যান্ডে অবস্থিত। থাইল্যান্ডে আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আপনি ইচ্ছা করলে থাইল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন অল্প খরচে। থাইল্যান্ডের পাতায়া সিটি এবং আরো অনেক সুন্দর জায়গা রয়েছে যেগুলি আপনি অল্প খরচে ঘুরে আসতে পারবেন। ইন্দোনেশিয়া ভ্রমণ ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে আরো সুন্দর জায়গায় নিয়ে যাব, তাই আপনাদেরকে নিয়ে আসলাম থাইল্যান্ডের পাতায়া সিটিতে। এই ভিডিওতে আপনি পাবেন কোথায় থাকবেন, হালাল খাবারটা আছে, ঠিক আছে। এটা রিটার্ন গেস্ট হাউস, থাইল্যান্ড পাতিয়া রিটার্ন গেস্ট হাউস। একদম আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম এবং এয়ারপোর্টে পৌঁছার পর, থাইল্যান্ড এয়ারপোর্টে পৌঁছার পর ইমিগ্রেশনের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্ট। দেখেন, এই রাস্তা ধরে আপনাকে ৮ নম্বর গেটের দিকে যেতে হবে ইমিগ্রেশনের কাজ সম্পাদন করার জন্য। অনেকে অনেকভাবে ভিডিওতে বলেছেন, আর আজকের এই আমার ভিডিওতে একদম খুঁটিনাটি বিষয়গুলি আমি উপস্থাপন করব। আসলে আমাকে থাইল্যান্ড এয়ারপোর্টের ইমিগ্রেশন কোনো ধরনের প্রশ্ন আমাকে করে নাই। আমার পাসপোর্ট দেখলো, দেখার পরে অন্য কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। সাথে আমার আপ ডাউন টিকিট ছিল, রিটার্ন টিকিট ছিল এবং হোটেল বুকিং এর ব্যাপার ছিল। হোটেল বুকিং এর ব্যাপারটা তারা দেখে নাই, শুধু রিটার্ন টিকিটটা একবার দেখলো। দেখার পরে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে নাই এবং খুব অল্প সময়ের ভিতরে থাইল্যান্ড এয়ারপোর্টে আমার ইমিগ্রেশনের সকল কাজ শেষ করতে পেরেছি। আসলে ভয় পাওয়ার কিছু নাই, থাইল্যান্ড ইমিগ্রেশনের কোনো কিছু জিজ্ঞাসা করে না, যেটা আমি নিজে বাস্তব প্রমাণ। এই যে এটা হচ্ছে, এই দিক দিয়ে আমি অগ্রসর হচ্ছি ইমিগ্রেশনের কাজের জন্য। তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যখন রিটার্ন টিকিট থাকবে তখন আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। এই ইমিগ্রেশনের ভিডিওটা আমি দেখাতে পারি নাই, কারণ আন্তরিকভাবে দুঃখিত। সম্পূর্ণরূপে ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই ইমিগ্রেশনের ভিডিওটা আমি করতে পারিনি। ইমিগ্রেশনের সময় আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট এবং রিটার্ন টিকিট, যে দেশ থেকে আসছেন এবং যে দেশে যাবেন, রিটার্ন টিকিটটা অবশ্যই শো করতে হবে। এই যে এখানে আমি এই গাড়িটা নিলাম, মনে হচ্ছে আমার ড্রাইভার, আমি তাকে বুকিং করলাম। এই জায়গা থেকে আপনাকে গাড়ি নিতে হবে, আপনি কোথায় যাবেন। আমি অবশ্যই পাতায়া সিটিতে যাব, এই জন্য এখান থেকে। তবে একটা বিষয় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, এখানে সবকিছু দামাদামি করে নেবেন। আমার কাছে ২৭০০ টাকা, ২৭০০ বাদ ভাড়া চেয়েছিল। পর্যায়ক্রমে আমি ২০০০ বাদ দিয়ে গাড়ি ভাড়া করলাম। পরবর্তীতে আরেকজনের সাথে পরিচয় হয়েছিল, উনি মাত্র ১৫০০ বাদে থাইল্যান্ড বিকেকে এয়ারপোর্ট থেকে পাতায়া সিটিতে যাওয়ার জন্য গাড়ি বুকিং করেছিল। আর আমার কাছে অবশ্যই একজন চেয়েছিল ৩০০০ বাদ, আরেকজন চেয়েছিল ২৭০০। পরবর্তীতে আমি আমার হাতে সময় কম থাকায় আমি বেশি বাড়াবাড়ি না করে ২০০০ বাদ দিয়ে গাড়ি রেডি করলাম এবং যাত্রা শুরু করলাম। আপনারা যারা থাইল্যান্ডের বিকেকে এয়ারপোর্টে যাবেন, গাড়ি ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে গাড়ি ভাড়া করবেন, এতে আপনার অনেকটি টাকা কম লাগবে। এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে। এখন আমি পাতায়া সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার যে গাড়ি আমি ভাড়া করেছি ওই গাড়ি দিয়ে অগ্রসর হচ্ছি। এই অগ্রসর রাস্তায় আপনাদেরকে থাইল্যান্ড যে কত সুন্দর প্রকৃতি রয়েছে এটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওতে আমি কিছু ভিডিও ধারণ করেছি। আসলে আমার ভিডিওগুলি একদম সহজ সরল একটা ভিডিও, এখানে কোনো এডিটিং কোনো কিছুই আমি করি নাই। কারণ হচ্ছে আসলে প্রকৃতির যে সৌন্দর্যটা, এটা আসলে উপভোগ করা এডিটিং ছাড়া হলে সবচেয়ে ভালো হয়। এজন্য আমি এডিটিং ছাড়াই ভিডিও করেছি। যারা সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড ভ্রমণ করতে যাবেন তাদের জন্য হচ্ছে
কিভাবে ভিসা করবেন এবং কত টাকা খরচ হবে পরবর্তী ভিডিওতে আমি বলবো। আর যারা বাংলাদেশ থেকে থাইল্যান্ড ঘুরতে যাবেন তাদের জন্য বিশেষ অফারের ব্যবস্থা রয়েছে। আকর্ষণীয় একটি অফার হচ্ছে, আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টা বিস্তারিত বলবো। কিভাবে 5,000 টাকায় আপনি বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ঘুরতে যাওয়ার জন্য ভিসা করবেন, এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আসবে সামনে। ওটা দেখে বিস্তারিত আপনারা সত্য ঘটনাটা জানতে পারবেন। চলেন আপনারা আমার সাথে আসেন যাই পৃথিবীর বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র থাইল্যান্ডের পাতায়া সিটিতে। আপনাদেরকে অনেক আকর্ষণীয় কিছু বিষয় দেখাবো যেগুলি আসলে কোনো ভিডিওতে আপনি পাবেন না। তাই আমার ভিডিওগুলি পর্যায়ক্রমে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব পর্যায়ক্রমে সিরিজ ভিডিও সবগুলি দেখবেন আমার থাইল্যান্ড ভ্রমণ নিয়ে। আর ইন্দোনেশিয়া যারা ভ্রমণ করতে যাবেন তাদের জন্য আমি নিজে ইন্দোনেশিয়া গিয়েছিলাম এবং অনেকগুলি ভিডিও আমি আপলোড করেছি আমার অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলে। আশা রাখছি ওই ভিডিওগুলি দেখবেন। দেখলে হয়তোবা যারা ভ্রমণ পিপাসু ট্রাভেলার তাদের জন্য কিভাবে অল্প খরচে ইন্দোনেশিয়া ভ্রমণের ভিসা করবেন বিস্তারিত জানতে পারবেন, এবং কোথায় থাকবেন, কি খাবেন এবং কোথায় মার্কেট করবেন, সকল ধরনের খুঁটিনাটি বিষয়গুলি আমি আমার অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম থাইল্যান্ড ভ্রমণের ভিডিও। কম খরচে পৃথিবীর অন্য দেশ থেকে কিভাবে ভিসা করবেন থাইল্যান্ড ভ্রমণের জন্য, এবং বাংলাদেশ থেকে অল্প খরচে ন্যূনতম 5,000 থেকে 10,000 টাকার ভিতরে কিভাবে ভিসা করে থাইল্যান্ড ভ্রমণ করবেন, এই ভিডিওগুলি আমি পর্যায়ক্রমে অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলে দিতে থাকবো। এবং আপনারা আশা রাখছি ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন এবং হয়তোবা কিছুটা আপনাদের কাজে লাগতে পারে। আজকের এই ভিডিওতে এই যে দেখেন প্রাকৃতিক সুন্দর দৃশ্য, এই যে মনোরম দৃশ্যগুলি আসলে দেখার মতো, পরিপাটি প্রকৃতি কত সুন্দর। এটা হচ্ছে বিকেকে এয়ারপোর্ট থেকে পাতায়া যাওয়ার যে রাস্তা, এই রাস্তা ধরে আমি যাচ্ছি এবং আপনাদেরকে যারা ট্রাভেলার ভ্রমণ পিপাসু পৃথিবীর বিভিন্ন দেশ যারা ভ্রমণ করতে চান তাদের জন্য বিষয়টা হলো এমন, ভিসার সকল কাজ শেষ হওয়ার পর অবশ্যই আপনাকে অনেক আগেই টিকিট বুকিং দিয়ে রাখতে হবে। এতে আপনার খরচ অনেকাংশ কম হবে। এটা একটা বাস্তব অভিজ্ঞতা। যদি আপনার এই মাসে যাওয়ার চিন্তা করেন, 2 মাস আগে থেকে আপনি একটা টিকিট বুকিং দিবেন রিটার্ন টিকিট সহ। এতে আপনার অর্ধেকের চেয়ে বেশি টাকা সেভ হবে এবং এই টাকাটা দিয়ে অন্য একটা কাজ করতে পারবেন। তাই যারা কোনো দেশ ভ্রমণ করতে চান অবশ্যই আগে থেকে আপনাকে টিকিট বুকিং দিয়ে রাখতে হবে এবং হোটেল বুকিং এর কাজটাও আপনারা আগে থেকে দিয়ে রাখবেন। এতে আপনার অর্ধেক টাকা সেভ হবে। বিকেকে এয়ারপোর্ট থেকে যারা পাতায়া যাবেন বা যাদের হোটেল বুকিংটা পাতায়া দেওয়া হয়েছে তারা অবশ্যই বিকেকে এয়ারপোর্ট থেকে যদি বাসে যান 8 নম্বর গেট দিয়ে আপনাকে বের হতে হবে এবং 8 নম্বর গেটে আপনারা বাস পাবেন। এখানে কয়েক ধরনের বাস আপনারা পাবেন, এসি এবং নন এসি, স্পেশাল সহ অনেক ধরনের বাস এখানে রয়েছে। বাস ভাড়া আপনার সর্বনিম্ন 600 বাট লাগবে বাস ভাড়া, এবং যারা স্পেশাল ভাবে যেতে চান তাদের জন্য আর একটু বেশি ভাড়া লাগবে। আর যারা ডাইরেক্টলি ট্যাক্সি করে বা গাড়ি করে যেতে চান, প্রাইভেট কারে যেতে চান, তারা সর্বোচ্চ 3,000 টাকা থেকে শুরু করে 1500, 1200 এবং 1,000 টাকায় আপনারা ট্যাক্সি বা প্রাইভেট কার পাবেন। তবে এই বিষয়টা আপনারা দামাদামি করে গাড়ি ঠিক করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যখন ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে বের হবেন, যেখান থেকে আপনারা ট্যাক্সি ভাড়া করবেন বা গাড়িতে উঠবেন, ওখানে অনেকগুলি সিম কার্ডের দোকান রয়েছে। ওখান থেকে আপনারা সিম কার্ড কিনতে পারবেন। সিম কার্ডের মধ্যে অবশ্যই
বিভিন্ন ধরনের সিম কার্ড আছে। অবশ্যই আপনারা এখান থেকে সিম কার্ড কিনে নেট ইউজ করতে পারবেন। আর এয়ারপোর্টের ভিতরে অবশ্যই ওয়াইফাই রয়েছে, ওখান থেকে ওয়াইফাই সংগ্রহ করে অবশ্যই অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আপনারা থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলি আপনারা অবশ্যই ভ্রমণ করতে পারবেন। তবে যারা বাঙালি হোটেল খোঁজেন, অনেকে এমন রয়েছে যে হালাল খাবারের সন্ধান করেন, যে কোন হোটেলে গেলে অবশ্যই হালাল খাবার পাবেন, কোন রেস্টুরেন্টে। আমার এই ভিডিওতে, পরবর্তী ভিডিও আসবে, ওই ভিডিওতে বাংলাদেশি 2টা হোটেল রয়েছে পাতায়া সিটিতে, একদম বিচের সাথে 2টা হোটেল রয়েছে। ওখানে বাংলাদেশি সকল ধরনের খাবার, একটা হোটেলে হালাল খাবার পাবেন, আর নিম্নমানের খাবার থেকে শুরু করে ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা, ভাজি, মাছ, শাক সহ, বিরিয়ানি সহ উন্নত মানের খাবার এবং নিম্নমানের খাবার, মধ্যবিত্ত শ্রেণীর খাবার, সকল ধরনের খাবার রয়েছে। ইচ্ছা করলে হালাল খাবার খেতে পারবেন। এবং এই হোটেলগুলি অবশ্যই বিচের সাথে রয়েছে। একটা হোটেল হচ্ছে হালাল, 100% হালাল খাবার, এটা হচ্ছে লিটন ভাইয়ের হোটেল। এখানে আমি পরবর্তী ভিডিওতে আপনার ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই হোটেলের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে পাতায় যাওয়ার আগে, মিনিমাম 1 সপ্তাহ আগে বুকিং দিতে হবে। ফোনে আপনার বুকিং দিতে পারবেন, কোনো টাকা লাগবে না। থাকার জন্য ডাবল বেড পাবেন 600 বাতে, বাংলাদেশিদের জন্য শুধু। আর অন্যান্য দেশিদের জন্য 800 বাতে আপনারা থাকার 1 রাত থাকার জন্য হোটেল বুকিং করতে পারবেন। আর হোটেলের নিচে আপনি পাবেন রেস্টুরেন্ট। এখানে নিম্নমানের খাবার থেকে শুরু করে নিম্ন শ্রেণীর খাবার, মধ্য শ্রেণীর খাবার এবং উচ্চ শ্রেণীর খাবার, সকল ধরনের খাবার রয়েছে। এবং এখানে খুব সুস্বাদু কফি পাবেন, চা পাবেন এবং কোমল পানীয়, সবকিছু এখান থেকে আপনারা খেতে পারবেন। এবং এই 2টা হোটেল অবশ্যই বিচের সাথে রয়েছে। আপনার বিচে, এই হোটেল থেকে বের হয়ে 1 মিনিটের ভিতরে আপনার বিচে যেতে পারবেন। আমরা অবশ্যই কাছাকাছি চলে আসছি। এখন বিকেকে এয়ারপোর্ট থেকে যদি আপনি বাসে পাতায়াতে যান, তখন আপনার সময় লাগবে 2 ঘন্টা। আর যদি আপনার প্রাইভেট কারে যান, বিকেকে এয়ারপোর্ট থেকে পাতায়া যদি প্রাইভেট কারে যান, তখন সময় লাগবে 2 ঘন্টা সামথিং, বা 2 ঘন্টা আর কি। আর বাসে গেলে 2 ঘন্টার চেয়ে বেশি সময় লাগবে। অবশ্যই আমি দেখছি যে এই যে ট্যাক্সিগুলি, তাদের গতি 80 থেকে 90 ঘন্টায়, তারপরেও 2 ঘন্টার উপরে লাগছে। অবশ্যই বাসে গেলে আর একটু বেশি সময় আপনার লাগবে। ওই সময়টুকু আপনার হাতে নিয়ে আসলে ভালো হবে। তবে সবচেয়ে বেশি ভালো হবে আপনার যদি রাত্রে আসেন। রাত্রে আসলে এয়ারপোর্টে সকালবেলা নামলেন, নামার পরে আপনার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন। 6টার দিকে রওনা দিলে আপনার 8টার দিকে গিয়ে পৌঁছবেন। তখন খাওয়া দাওয়া করে হোটেল থেকে, আপনার হোটেলে খাওয়া দাওয়া করে ঘন্টা 3 রেস্ট নিয়ে অবশ্যই বিকালে ঘুরতে যাবেন পাতায়া সিটিতে, বিচে, পাতায়া বিচে, ওয়াক স্টেট পাতায়া। আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে পাতায়ার যে রাস্তাটা, আমরা অবশ্যই চলে আসছি। এই যে দেখেন, এখান এই রাস্তা দিয়ে আপনি আমাদের গাড়ি পাতায়াতে যাবে, কাছাকাছি চলে আসছে অবশ্যই। এই যে যারা যাবেন আর অবশ্যই জায়গাটা দেখতে পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, ওয়াকিং স্টেট পাতায়া থাইল্যান্ড থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন। আল্লাহ।